বাফুফের আয়োজনে রাজধানীতে শুরু হয়েছে ঢাকা রাইজিং স্টার ফুটবল টুর্নামেন্ট, যেখানে অংশ নেয় ঢাকা সিটির 8টি ইংরেজি মাধ্যম স্কুলের 250 জন শিক্ষার্থী। বৃহস্পতিবার ফর্টিস স্পোর্টস গ্রাউন্ডে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। টুর্নামেন্টে দেশি শিক্ষার্থী ছাড়াও অংশ নিয়েছে স্কুলগুলোতে অধ্যয়নরত বিদেশি ছাত্ররাও। শিক্ষার্থীরা বলছেন এ ধরনের আয়োজন প্রতি মাসেই দেখতে চান তারা। অনেক এক্সাইটেড, এই দিনের জন্য অনেক দিন অপেক্ষা করলাম। মান্থলি একটা করা উচিত। আই থিংক देयर শুড বি অপরচুনিটিস ফর এভরিওয়ান। খেলাধুলা দরকার, না হয় বাচ্চা মোবাইল গেমিং এ চলে যাচ্ছে। আর মোবাইলে তারা কি খেলছে? ফায়ার ফাইটিং খেলছে, ফুটবল খেলছে তো ফিল্ডে আসো। ঢাকা রাইজিং স্টারকে ঘিরে নানা পরিকল্পনার কথা জানান আয়োজকরা। আমরা বাচ্চাদেরকে কিভাবে বাইরে আনতে পারি, নাম্বার 1, নাম্বার 2 ওদেরকে কিভাবে ফিজিক্যালি ফিট খেলাধুলা নিয়ে রাখতে পারি, এন্ড ওরা যাতে টিমের সাথে কাজ করতে পারে। যদিও এ ধরনের টুর্নামেন্ট থেকে বাংলাদেশ ফুটবলের কোনো উন্নতি হবে কিনা সেই ব্যাপারে নিশ্চিত করে না বলতে পারলেও বাফুফের এই কর্তা বলছেন শিক্ষার্থীদের কাছে দেশের ফুটবলের পরিচিতিতেও কাজে দিবে ঢাকার রাইজিং স্টারের মতো ফুটবল আসর। এই স্কুলগুলো সাধারণত বিএফএফ এর কিংবা ফুটবলের টিপিক্যাল যে স্ট্রাকচার তার মধ্যে থাকে না আনফরচুনেটলি, বাট আমরা আজকে তাদেরকে এই টুর্নামেন্টের মধ্যে আমাদের এই সো কল ফুটবল ফেটার্নিটির ভিতরে নিয়ে আসলাম। আগামীতে ইনশাআল্লাহ এখানে নাম্বার অফ স্কুল বাড়বে, নাম্বার অফ সিটিজ বাড়বে, এন্ড উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট। অনূর্ধ্ব 12 ও 14 বছরের শিক্ষার্থীরা 2 গ্রুপে ভাগ হয়ে অংশ নিয়েছে প্রথমবারের মতো আয়োজিত ঢাকা রাইজিং স্টার টুর্নামেন্টে, যার পর্দা নামবে আগামী মাসের 9 তারিখ। তাসওয়া নাফি, এখন, ঢাকা।